ইমাম জুহরি রহমাহুল্লাহ তিনি বলতেন, ইলমুল মাগাজি ওয়াস সারায়া ইলমুদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের সকল জ্ঞান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, তিনি তার নাতি অর্থাৎ ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলতেন, আমাদের বাবা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়াতেন এবং তিনি আমাদেরকে বলতেন, হাদিহি মাআথিরু আবাইকুম ফালা তুদাইউহা, এগুলো হচ্ছে তোমাদের বাপদাদা, বিশেষ করে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, তার জীবনী, এবং এগুলো তোমরা ভালো করে পড়বে, ভালো করে জানবে, এটাকে তোমরা নষ্ট করে দেবে না, না জেনে এর প্রতি যে তোমাদের দায়িত্ব রয়েছে এটা তোমরা ধ্বংস করে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী ইবনুল হোসাইন, যাকে গোটা পৃথিবী জাইনুল আবেদিন নামে জানে, তিনি বলতেন, কুন্না নুআল্লামু মাগাজিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কামা নুআল্লামু আস-সূরাতা মিনাল কোরআন, অর্থাৎ আমাদেরকে যেমনিভাবে কোরআনের সূরা শেখানো হতো তেমনিভাবে রাসূল ইসলামের মাগাজি মানে তার সিরা, তার জীবনী আমাদেরকে পড়ানো হতো। জীবনী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলাম আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে। কোরআন তার উপর নাজিল হয়েছে, ফলে কোরআন বুঝতে হলে আপনাকে সিরা জানতে হবে। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ভিত্তি করে আবর্তিত হচ্ছে, কারণ তিনি যা বলেছেন তাই সুন্নাহ, তিনি যা করেছেন তাই সিরা, এবং তিনি আমাদেরকে যে কথা নির্দেশনা প্রদান করছেন তাই শরিয়া। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই আপনাকে দিন বুঝতে হবে, আপনাকে দিন জানতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস জানতে হবে, এবং আমরা যদি আমাদের কোনো আমলের কথা বলি তাও কিন্তু রাসূলের সিরা থেকে আমাদেরকে নিতে হবে। এই কারণে ওলামায়ে কেরাম তারা বলতেন, সিরা স্টাডি করা এটা আমাদের জন্য ফরজ। পৃথিবীতে সিরার উপর সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমকে অত্যন্ত সহজ সাবলীল ভাষায় আমাদের সামনে নিয়ে এসে সমকালীন প্রকাশনীর এই চমৎকার উদ্যোগটিকে কেন্দ্র করে এবার ইসলামিক অলিম্পিয়াড আয়োজন করছে আসুনা ট্রাভেলস সিরা প্রতিযোগিতা। অর্থাৎ এই সিরা প্রতিযোগিতাটি সমগ্র বাংলাদেশে এই বইটির উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। ওলামায়ে কেরামরা অনেকেই এর সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের তত্ত্বাবধানে এবং পরিচালনায় এই সিরা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আপনারা এই সিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, কারণ এর মাধ্যমে একদিকে হচ্ছে আমরা দুনিয়া এবং আখিরাতের জ্ঞান তো অর্জন করব, কিন্তু আবার যারা বিজয়ী হবেন, যেমন প্রথম পুরস্কার যিনি অর্জন করবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত এবং ইসলামের প্রাণ কেন্দ্র মক্কা এবং মদিনায় জিয়ারত করা অর্থাৎ ওমরা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় পুরস্কার রয়েছে 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 20,000 টাকা, আর অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার তো আছেই, পুরস্কার থাকবে এবং পাবে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো রাসূলের জীবনী সিস্টেমেটিক এবং একাডেমিক একটি প্রসিডিউরের মাধ্যমে জানা। আমরা আশা করব আপনার প্রত্যেকেই উদ্যোগে সমানভাবে আগ্রহের সাথে অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সিরা জেনে ঠিক সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।